দুরুদে সালাম পেশ করছি মানবতার মুক্তির প্রেরিত রাসূল সৈয়দুল মুরসালিন আশরাফিল আম্বিয়া আফতাব নবুয়ত নূর রিসালাত শাহেনশাহ মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে ফরসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমরা মসজিদ থেকে ঘরে যেতে পারবো কি পারবো না এটা আমরা কেউ বলতে পারি না। কারণ দেখা যায় মসজিদ থেকে বের হয়ে রাস্তার মধ্যে গেছে, ঘুরে পড়ে গিয়েছে, মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা? আজরাইল আল্লাহকে বল, আল্লাহ, মানুষ যেভাবে মারা যায় প্রত্যেক মানুষ তো আমাকে খালি গালিগালাজ করবে যে আমি তাদের জান কবজ করি। আল্লাহ বলেন, না, কেউ তোমাকে গালিগালাজ করবে না, বকাবাধ্য করবে না। কারণ মানুষ একটা উসিলা নিয়ে মারা যাবে। গাড়ির তলে পড়ছে, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঠিক কিনা? পানিতে পড়ছে, সাঁতার জানে না, ডুবে গেছে, মারা গেছে। আগুন লাগছে, বের হতে পারে না, আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা গেছে। মানুষ একটা উসিলা নিয়ে মারা যায়। কোনো উসিলা যদি না থাকে, বলে কি হয়েছে? হার্ট স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, ব্রেন স্ট্রোক করছে, ক্যান্সার হয়েছে। মানে একটা না একটা উসিলা কি আছেই। তো উসিলা দিয়ে মানুষ মৃত্যুবরণ করে। বাঁচাটা হচ্ছে অনিশ্চিত, মৃত্যুটা হচ্ছে নিশ্চিত। আমরা আসার একটা সিরিয়াল আছে, কিন্তু মৃত্যু হওয়ার, যাওয়ার, কবরের পথে যাত্রী হওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় আগে বাবা আসে, তারপরে ছেলে, তারপরে নাতি। যাওয়ার সময় এমন আছে, দেখা যায় নাতি আগে চলে যায়, অনেক সময় ছেলে চলে যায়, দাদা বেঁচে থাকে, নাতি চলে যায়, এরকম আছে না? এই জন্য ভালো মৃত্যুর 10টা আলামত আছে, যে 10টা আলামত দেখলে আমরা বুঝবো যে লোকটা ভালো মৃত্যু হয়েছে এবং লোকটার জন্য আহসান রয়েছে আখিরাতে, বারজাখে, কবরে, এই জায়গার মধ্যে তার জন্য সহজ হবে। কারণ তার মৃত্যুটা বলে দেয় তাকে ভালো মৃত্যু। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কবরের কাছে যাইতেন, অজরে তিনি কান্নাকাটি করতেন। সাথীরা বলতো যে, আমিরুল মুমিনিন, আপনি তো অন্য সময় এমন কান্নাকাটি করেন না, এই কবরের কাছে আসলে আপনি কেন কান্নাকাটি করেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, সাথীরা শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে এই কবর। এই কবর সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আল হুফরাতু মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। যে ব্যক্তি কবরের মধ্যে উত্তীর্ণ হয়ে যাবে, হাসর, মিজান, ফুলসিরাত তার জন্য আহসান হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, হাসর, মিজান, ফুলসিরাত তার জন্য কঠিন হয়ে যাবে। আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম গাড়ি হচ্ছে কবর। এই কবর যার জন্য ইহসান হবে, তার জন্য পরবর্তীতে প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা ঘাটি তার জন্য ইহসান হয়ে যাবে। আর যদি এই কবরটা তার জন্য কঠিন হয়ে যায়, পরবর্তীতে যতটা ঘাটি রয়েছে, স্টেপ রয়েছে, হাসর, মিজান, ফুলসিরাত, সব জায়গায় তার জন্য কঠিন হয়ে যাবে। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে মানুষগুলো কিভাবে কিয়ামতের ময়দানে দাঁড়াবে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন দাফন কাফন করা হয়, তখন মানুষদের একটা কাপড় পরিধান করা হয়। হাসরের ময়দানে যখন উঠবে, তখন কি মানুষ এই কাপড় নিয়ে উঠবে নাকি কাপড় ছাড়া উঠবে? রাসূল বললেন, না আয়েশা, হাসরের ময়দানে যখন মানুষগুলো দাঁড়িয়ে যাবে, ওই দাঁড়ানো অবস্থায় মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক থাকবে না, কোনো কাপড় থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও কি একই অবস্থা হবে? রাসূল বললেন, হ্যাঁ, একই অবস্থা হবে। মানুষ কি একজন আরেকজনের দিকে নজর দিবে না? রাসূল বললেন, আয়েশা রে, হাসরের ময়দানটা এত কঠিন তো ময়দান,
একজন আরেকজনের দিকে নজর দেওয়া দূরের কথা, নিজের গুনাহের জন্য, নিজের অপরাধের জন্য, নিজে বাঁচার জন্য মানুষ নিজেই পেরেশান থাকবে, অন্য মানুষদের দিকে নজর দেওয়ার কোনো সুযোগ পাবে না। কি একটা বিভীষিকাময় এমন একটা জায়গা যেখানে মানুষ নিজে বাঁচার জন্য ইয়া নাফসি করার জন্য সে নিজে পেরেশান থাকবে, আরেকজনের দিকে নজর দিবে, এটার কোনো সুযোগ থাকবে না। ভালো মৃত্যুর 10টা আলামত। 1 নম্বরে যার আখিরে কালাম হবে, মান আখিরে কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাতিল জান্নাহ। রাসূল বলেছেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যুর সময় যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ে মারা যেতে পারে, তাহলে তার এই পারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাত। এই জন্য দেখবেন যারা নিয়মিত কলবের মধ্যে জিকির রাখে, দুরূদ রাখে, আল্লাহর ভয় তারা রাখে, তাদের কালিমা, তাদের লফজটা নরম থাকে, যে কোনো শব্দ দ্রুত বলতে পারে। কিন্তু যার জিকির কলবের মধ্যে জারি থাকে না, মুখের মধ্যে জড়তা থাকে, তিনি যতই লা ইলাহা ইল্লাল্লাহ টান দিবে, তখন মৃত্যুর সময় জিহ্বা আর কাজ করবে না। আমার প্রিয় সুধী, এই জন্য বেশি বেশি কালিমা পাঠ করা, যত বেশি কালিমা পাঠ করা যায় তত বেশি মুখের লব্জটা নরম হয়ে যায়, তত বেশি মুখের মধ্যে জড়তা কেটে যায়, কালিমা দ্রুত আসে। এই জন্য রাসূল বলেছেন যখন মুমূর্ষু ব্যক্তির পাশে তোমরা বসে থাকবা, তখন তোমরা বেশি বেশি কালিমার তাকলিন দাও, কারণ তোমার কালিমা শোনার কারণে সে যখন মনে মনে কালিমা পড়ে নিবে, কালিমা পড়ার সাথে সাথে সে ইমানদার হয়ে যাবে। আর যদি ইমানদার হয়ে মারা যেতে পারে, এই পারে দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাত। এখন আমরা মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বসে আমরা করি হায় হায়, পানি দে, ডাক্তার আন, এই কর সেই কর, মরে যায়। তার যদি জীবন হায়াত নামক নিয়ামত না থাকতে পারে, কোনো ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার কেউ তাকে বাঁচাইতে পারবে? পারবে না। এই জন্য মুমূর্ষু ব্যক্তির পাশে বসে বসে বেশি বেশি কালিমার তাকলিদ দেওয়া, কালিমা পড়া, তাহলে সে আপনার এই কালো মৃত্যুর আলামত, ইমানদার মৃত্যুর আলামত। 3 নম্বরে যে ব্যক্তি জুমার রাতে মৃত্যুবরণ করবে, বৃহস্পতিবার দিন গিয়ে রাত্র, এটা হচ্ছে জুমার রাত্র। জুমার রাত্র একটা গুরুত্বপূর্ণ রাত্র। এই রাত্রের মধ্যে যে ব্যক্তি মারা যাবে সে ভাগ্যবান, আর এই রাত্রের মধ্যে যে মারা যাবে সে জান্নাতি, সে ভালো মৃত্যুর উপর মৃত্যুবরণ করেছে। প্রবাদ আছে, শেষ বালা যার সব বালা তার। একটা লোক সারা জীবন অন্যায় করেছে, কিন্তু শেষ সময় নামাজ, রোজা, মসজিদে আসা যাওয়া, হজ, যাকাত ঠিক মতন দিয়েছে, বোঝা গেল আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। পৃথিবীর মধ্যে এমন অনেক লোক ছিল যারা না বুঝে গুনাহ করেছে, বুঝার পরে আবার আল্লাহ তাআলা ফিরিয়ে এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, কালিমা পড়েছে, ঈমান আনয়ন করেছে, মৃত্যুবরণ করেছে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে আখিরাতে চলে গেছে। বলে সুবহানাল্লাহ। 4 নম্বরে রমাদান মাস। যে ব্যক্তি রমজান মাসে মারা যাবে, ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যুর উপর প্রতিষ্ঠিত। ভালো একটা দিনের মধ্যে মারা গেলে, ভালো মাসের মধ্যে মারা গেলে ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে যাবে। রমজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। মৃত ব্যক্তিরা চায় যে সারা মাস, সারা বছর যেন রমজান মাস থাকে, কারণ রমজান মাসের মধ্যে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকে, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়। এটা মৃত ব্যক্তির জন্য একটা ইহসান। মৃত ব্যক্তি যখন কোনো পথিক যায়, ওই পথিক যখন দাঁড়িয়ে তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত। আমরা যখন সালাম দেই, কবরের মধ্যে অসংখ্য অগণিত
মানুষ ঘুমিয়ে থাকে, কে ঘুমিয়ে আছে আমরা তো জানি না। এই জন্য পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ও কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন আছে, মুমিনাত আছে, মুসলিমিন আছে, মুসলিমাত আছে, নারী এবং পুরুষ রয়েছে, সকলের প্রতি আমরা শান্তি কামনা করি। করি কি করি না? এর দ্বারা কবরবাসীর ইহসান হয়, এর দ্বারা কবরের মধ্যে সওয়াব রেসানি হয়। আল্লাহ তাআলা মানুষের দোয়ার কারণে, মানুষের দোয়ার ক্ষমার কারণে আল্লাহ তাআলা কবরবাসীদেরকে ইহসান দিয়ে দেয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি একটি ঘটনা বর্ণনা করেছিলেন। এক লোক দীর্ঘ বছর পর্যন্ত নেক আমল করেছে। নেক আমল করার পরে মৃত্যুর পরে একজন স্বপ্ন দেখে, এই নেককার লোক আল্লাহর জান্নাতের মধ্যে বসবাস করতেছে, কিন্তু তার চেহারাটা একটু মলিন, মনে যেন কি যেন একটু কষ্ট। আরেকটা লোক দীর্ঘ বছর পর্যন্ত অন্যায় অপরাধ করেছে, কিন্তু অন্যায় অপরাধ করার পরে যখন মারা গিয়েছে, এই লোকটা জাহান্নামের মধ্যে গিয়েছে। দেখা যায় ওই লোকটা জাহান্নামের মধ্যে হাসি খুশি অবস্থায় রয়েছে। প্রথম লোকটাকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি তো জান্নাতের মধ্যে রয়েছেন, ভালো অবস্থায় রয়েছেন, ভালো জায়গায় রয়েছেন, আপনি কেন এখন কান্নাকাটি করতেছেন? লোকটা বলল, বাইরে আমি দুনিয়ার মধ্যে আমল করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, কিন্তু আমার সন্তানগুলোকে ভালো পথের মধ্যে চালাইতে পারি না। আমি যে সম্পদগুলো রেখে এসেছি, সম্পদগুলো আমার সন্তানরা খারাপ পথে ব্যয় করতেছে। এই জন্য আমি দুনিয়ার মধ্যে যত আমল করেছি, আমার আমলের বরকতে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে যেই সন্তান দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই সন্তান এবং সম্পদকে আমি খারাপ পথে ব্যয় করার কারণে কিছুদিন পরে যখন আমার আমল শেষ হয়ে যাবে, আমি জাহান্নামের দিকে ধাবিত হব, তখন তো আর আমার কোনো বাঁচার কোনো পথ নাই। দ্বিতীয় লোকটা যিনি জাহান্নামের মধ্যে গেলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, বাইরে আপনি তো জাহান্নামের মধ্যে আছেন, কিন্তু আপনি এত হাসি খুশি কেন? বলে, আমি দুনিয়ার মধ্যে কিছু অন্যায় অপরাধ করার কারণে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের মধ্যে দিয়েছে, কিন্তু আমার সম্পদ এবং সন্তানগুলোকে আমি দুনিয়ার মধ্যে ভালোভাবে চলাইছি, দ্বীনের পথে চলাইছি, শরীয়তের পথে চলাইছি। আমার সন্তানগুলো আমার জন্য দোয়া করতেছে, আমার সম্পদগুলো আমার জন্য সওয়াব রেসানির জন্য আমার জন্য পাঠাইতেছে। কিছুদিন পরে আমার যখন গুনাহগুলো শেষ হয়ে যাবে, জাহান্নাম থেকে আমি মুক্তি হয়ে যাব, আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ধাবিত করবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়ার মানুষ, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো। তোমার আহাল পরিবার পরিজন, ছেলে সন্তান, জি জামাতা, নাতি নাতকুর, স্ত্রী পুত্র যারা রয়েছে, প্রত্যেককে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ তুমি একলা জান্নাতে যাইবা, আর জান্নাতে যাওয়ার পরে তোমার সন্তানগুলো তোমার সম্পদ সুন্দরভাবে ব্যয় করবে না, দুনিয়ার মধ্যে খারাপ পথে চলবে। তখন দেখা যাবে তোমার কবরের মধ্যে তাদের একটা গুনার অংশ যাবে। একটা হচ্ছে সদকা জারিয়া। আপনি দুনিয়ার মধ্যে একটা মসজিদ, মাদ্রাসা, কল, কালবাট, এত উপকারী জিনিস মানুষের জন্য তৈরি করে দিয়েছেন। এটা যতদিন পর্যন্ত সচল থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে সওয়াব রেসানি হতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মসজিদ বানাইছেন, আপনি মারা যাওয়ার পরে এই মসজিদের মধ্যে আপনি সিমেন্ট দিয়েছেন, ইট দিয়েছেন, বালি দিয়েছেন, এই মসজিদের মধ্যে দান সদকা করে মসজিদের সাথে আপনি সংশ্লিষ্ট থেকে আপনি মসজিদটাকে ডেভেলপ করার চেষ্টা করেছেন। মসজিদ যতদিন থাকবে আপনি থাকবেন না, মসজিদ তো থাকবে নাকি? মসজিদ যতদিন থাকবে আপনার কবরের মধ্যে সওয়াব রেসানি যেতে থাকবে। এটা হচ্ছে সদকায়ে জারিয়া। আবার আপনি একটা সিনেমা হল বানাইছেন। কি বানাইছেন? সিনেমা হল বানাইছেন, অথবা আপনার সন্তানকে নায়ক বানাইছেন, আপনার মেয়েকে নায়িকা বানাইছেন। এই সন্তান
এই নায়ক, এই নায়িকা, এই সিনেমা হল যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জীবিত থাকবে, আপনি থাকবেন না, আপনার কবরের মধ্যে গুনায়ে জারিয়া যেতে থাকবে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আর একটা হচ্ছে গুনায়ে জারিয়া। এখান থেকে যত গুনাহ হবে তত গুনাহ আপনার এই কবরের মধ্যে যেতে থাকবে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হাবিল এবং কাবিল দুই ভাই, এক ভাই আরেক ভাইকে হত্যা করেছে। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড। হাবিল এবং কাবিল এই দুইজন যখন জমিনের মধ্যে ছিলেন, সর্বপ্রথম হাবিল কাবিলকে হত্যা করলেন। করার পরে এখন পৃথিবীর মধ্যে এর আগে তো আর কখনো মানুষ মারা যায় না, ঠিক কিনা? এখন কবর করা হবে কেমনে, মানুষদেরকে সৎকার করা হবে কেমনে, এটা নিয়ে সে মহা মুসিবতে পড়ে আছে। এমন সময় দেখলেন একটা কাক আরেকটা কাককে আঘাত করে তাকে মারছে। মৃত্যু বরণ করার পরে কাক নিজের ঠোঁট দ্বারা একটা গর্ত করেছে। গর্ত করার পরে ওই কাকটা নিজের ঠোঁট দ্বারা, ডানা দ্বারা ওই কাকটাকে মাটির মধ্যে দাফন করেছে। তখন সে বলল, হায় রে, আমি তো বড় অপরাধী, আমি একটা মানুষদেরকে কিভাবে কবর করতে হয়, কিভাবে দাফন করতে হয় এটা আমরা জানি না। ওখান থেকে পৃথিবীর মধ্যে যতগুলো হত্যাকাণ্ড হয়, একটা হত্যাকাণ্ডের গুনায় জারিয়া তার আমলনামায় থেকে যায়, কারণ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম সে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এই জন্য একটা হচ্ছে সদকায়ে জারিয়া, আরেকটা হচ্ছে গুনায়ে জারিয়া। কবরের মধ্যে যখন মানুষ চলে যাবে, আপনার একটা সম্পদ আপনি সিনেমা হলের জন্য দান করে গেছেন, এই সিনেমা হল এখানে যতদিন থাকবে আপনার কবরের মধ্যে ওই গুনায়ে জারিয়া যেতে থাকবে। আবার আপনি তদ্রুপ একটা মসজিদ নির্মাণ করে গেছেন, মাদ্রাসা নির্মাণ করে গেছেন, একটা কালভার্ট নির্মাণ করেছেন, একটা কল নির্মাণ করেছেন, যতদিন পর্যন্ত মানুষ এখান থেকে উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে এই সাদকায়ে জারিয়া যেতে থাকবে। আমার প্রিয় সুধী, 5 নম্বরে ভালো মৃত্যুর আলামত হচ্ছে যে ব্যক্তি হজে গিয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকে ভালো মৃত্যু দান করে। যে ব্যক্তি হজের এরিয়ায়, হারামের এরিয়ার মধ্যে মারা যাবে, হজের সফরে গিয়ে মারা যাবে, ওই ব্যক্তির মৃত্যুটা ভালো মৃত্যু হিসাবে গণ্য হবে। হজের আগামী 27 সালে নিবন্ধন, আগামী মাসের 26 তারিখ পর্যন্ত। এই 26 তারিখের পরে কেউ আর 27 সালের জন্য নিবন্ধন করতে পারবে না। এই জন্য যারা হজ ফরজ হয়েছে, প্রত্যেকের উপর যার সামর্থ্য রয়েছে তার উপর হজ ফরজ। রাসূল বলেছেন, যার উপরে হজ ফরজ হয়েছে কিন্তু ফরজ হজ না করে সে ব্যক্তি মৃত্যুবরণ করলো, সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আমার রাসূলের কিছু আসে যায় না। এর মানে হচ্ছে রাসূল ওই উম্মতের জিম্মাদারি নিবে না, কারণ আপনার উপর হজ ফরজ হয়েছে কিন্তু আপনি সঠিকভাবে হজটা আদায় করেন না। আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাতগুলো ঠিক মতন আদায় করেন না, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার এই সম্পদগুলো, আপনার স্বর্ণ গহেনাগুলো আপনার গলার মধ্যে পেঁচাইয়া দিবে, এগুলো সাপ হয়ে আপনাকে দংশন করবে, আর বলবে তোমার সম্পদ ছিল, তোমরা সঠিকভাবে ব্যয় করো না। হজ করলে আল্লাহ তাআলা নগদ 2টা লাভ দেয়। কয়টা লাভ? লাভেই তো মানুষের লোয়ার হোজা ভাই আছে না, লাভে লোয়ার হোজা ভাই, বিনা লাভে তুলার হোজাও বাইতে চায় না, ঠিক কিনা? আর আমাদের যারা বাঙালি, আমরা চিন্তা করি মাগনা যা পাই সব কুস্তাত লও, যদি কেউ বান্ড নাই কেউ কুস্তাত নিয়ে নাও, বাড়ির যে জামাটা ধুয়ে নিও, সমস্যা নাই। তো লাভে লোয়ার হোজা ভাই। যে ব্যক্তি হজ করবে, আল্লাহ তাআলা নগদ 2টা জিনিস তাকে গিফট করবে, দান করবে। 1 নাম্বার, কবুল হজের বিনিময় শুধু আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যার হজটা মকবুল হবে, যার হজটা কবুল হয়ে যাবে, হজ কবুল হওয়ার সাথে সাথে ওই লোকটার নামটা আল্লাহর জান্নাতীদের লিস্টে উঠে যাবে।
কবুল হজের বিনিময় শুধু আল্লাহর জান্নাত। আর হজ করার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের যত গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে নগদ লাভ। হজ করার সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। আর 2 নম্বরে লাভ হচ্ছে যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা আপনার কাছ থেকে রিজিক কেড়ে নিবে না। রিজিক আপনার কেড়ে নিবে না। আপনি দেখবেন আপনাদের আশেপাশে অনেক মানুষ আছে, সন্তান তাকে দেখে না, সন্তান তাদেরকে চায় না, কারণ সে জীবনে যা ইনকাম করেছে দুনিয়ার পিছে ব্যয় করেছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে না। কিন্তু কোনো হাজী সাহেব না খেয়ে মারা গেছে বা সন্তান তাকে চায় না দেখে সে অবহেলিত হয়েছে, এমন কোনো নজির নেই, দেখাই তো পারবেন না। এটা আল্লাহ তাআলার একটা অশেষ করুণা, এটা আল্লাহ তাআলার একটা অশেষ দয়া। আর আপনি হজের সফরে গিয়ে যা কিছু ব্যয় করবেন, যত টাকা ব্যয় করবেন আল্লাহ তাআলা তত টাকা আল্লাহ তাআলা আপনাকে আবার দ্বিগুণ ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা ব্যয় করবেন, আমরা তো মনে করি এখন তো হজ অনেক টাকা। এই বছর হজের ক্যাটাগরি প্যাকেজ হচ্ছে 8 লক্ষ টাকা, 8 লক্ষ, 9 লক্ষ, সর্বনিম্ন হচ্ছে 5.5 লক্ষ টাকা। এই যে বিশাল অঙ্কের একটা টাকা, আমরা তো মনে করি এই টাকা দিয়ে হয়তো বা কি হবে, অনেক টাকা খরচ করে ফেলি। না, আপনি হজের সফরে যত টাকা ব্যয় করবেন আল্লাহ তাআলা দ্বিগুণ আপনাকে আবার ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় সুধী, ভালো মৃত্যুর 6 নম্বর আলামত হচ্ছে শহীদি মৃত্যু। মৃত্যুর মধ্যে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শহীদি মৃত্যু। যারা ইসলামের জন্য জীবন দিয়েছে, রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে, দিন কায়েমের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মৃত্যু দান করে। 7 নম্বরে যারা দেশের পাহারা দেয়, দেশের পাহারা দেয়, ঈমান অবস্থায় যদি থাকে, মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মৃত্যু দান করে। সীমানা পাহারা দিতে গিয়ে, দেশ রক্ষার জন্য যারা জীবন দেয়, যেমন 1971 সনে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, এই মুক্তিযুদ্ধের সময় যারা যুদ্ধ করেছে ঈমান অবস্থায় কবরে গেছে, তাদের মৃত্যু হচ্ছে ভালো মৃত্যুর উপর প্রতিষ্ঠিত, আর এটাই তাদের ভালো মৃত্যুর আলামত। যারা এই 2024 সনে দেশকে আজাদ করার জন্য, মুক্ত করার জন্য ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকেও কি করবেন, এই ভালো মৃত্যু হিসাবে কবুল করে নিয়েছেন। 8 নম্বরে ভালো ভালো কাজ করতে গিয়ে যারা মারা যায়, নামাজের সেজদার অবস্থায় যারা মারা যায়, রমজানের রোজা অবস্থায় যারা মারা যায়, হজের সফরে গিয়ে যারা মারা যায়, ভালো কাজ করতে গিয়ে যারা মারা যায়, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, ভালো মৃত্যুর আলামত এই পারে আল্লাহর দুনিয়া, ওই পারে আল্লাহর জান্নাত। 9 নম্বরে রোজা অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে, 10 নম্বরে ইবাদত অবস্থায় যে ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে ভালো মৃত্যুর উপর রাখে। আর যে ব্যক্তি ভালো মৃত্যুর উপর মৃত্যুবরণ করে, বোঝা যায় তার কবরটা আল্লাহ তাআলা এহসান করে দিবে। আর যার কবরটা এহসান হয়ে যাবে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবে। ফুলসিরাতে যে ফুলটা, এই ফুলটা হবে এমন, চুলের চাইতো চিকন, হীরার চাইতো ধারালো। হীরা চিনেন তো? এই যে হীরা দ্বারা গ্লাস কাটে, হীরা অত্যন্ত ধারালো, সাধারণ কিছু দিয়ে গ্লাস কাটা যায় না, হীরা দিয়ে গ্লাস কাটতে হয়। এই ফুলসিরাতের ফুলটা হবে হীরার চাইতো ধারালো আর চুলের চাইতো চিকন, এমন একটা ব্রিজ বা ফুল বা কালবাট হবে। এর নিচে থাকবে জাহান্নাম। নিচে থাকবে কি? জাহান্নাম। মানুষগুলো যার ঈমান থাকবে তার আলো থাকবে। এই আলোটা হবে এমন, আকাশের মধ্যে যেমন বিদ্যুৎ চমকায়, খাড়া ঝিলিক মারে, এই খাড়া ঝিলিকের মতো চোখের পলকের মধ্যে ইমানদাররা ফুলসিরাতের ফুলটা পার হয়ে যাবে। ইমানদাররা
এই ফুল সিরাতের ফুলটা পার হয়ে যাবে খারাজিলেকের মতো, তার কাছে এমন একটা আলো থাকবে, আলো দাঁড়াচ্ছে, এই ফুল পার হয়ে যাবে। আর যে ব্যক্তি গুনাহগার পাপ থাকবে, ওই লোকটা যখন ফুলের উপরে উঠবে দেখা যাবে এই লোকটা পোলের উপরে উঠতে দেরি নিচে আল্লাহর জাহান্নাম, তৈরিকৃত জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই জন্য বিজলির আকারে ফুল সিরাত, এটা আল্লাহ তাআলা ইমানদারদেরকে পার করে দিবে। কারণ এখানে হাঁটার কোনো জায়গা নাই, চুলের চাইতো চিকন, হীরার চাইতো ধারালো, এমন একটা ফুল সিরাত, সেখানে কি আপনি হেঁটে হেঁটে পার হতে পারবেন না। ইমানদারদের সামনে থাকবে একটা আলো, এই আলোটা তাকে এমন আকৃষ্ট করবে, খারাজিলিকের মতো এক জায়গা থেকে অন্য জায়গায় কি করবে, নিয়ে যাবে। আমাদের মাঝে মধ্যে দেখবেন এই যে বিজলি পড়ে না, বিজলি যখন পড়ে বেশি করে তাল গাছ লাগাইলে নাকি বিজলি কম পড়ে, ওই তাল গাছের মধ্যে দেখা যায় বিজলিটা পড়ে। তো তাল গাছ এটা একটা কাঁচা গাছ, এই কাঁচা গাছের মধ্যে যখন এই বিজলি পড়ে দেখা যায় এই কাঁচা গাছটা পরের দিন মারা যায়, ঠিক কিনা? এর মানে হচ্ছে এই বিজলিটা তো আগুনটা পড়তেছে, এটা দেখা যায় না, কিন্তু যখন পড়ে তখন ওই গাছটা কি হয়ে যায়, জ্বলে যায়, মরে যায়। তদ্রূপ মানুষের সাথে এমন একটা আলো থাকবে, এই জাহান্নামের নিচে জাহান্নাম, উপরে ফুল সিরাত, এই ফুল সিরাতের পার, ফুল সিরাতের পুলটাকে আল্লাহ তাআলা ইমানদারদের জন্য সহজ করে দিবে। বিজলির আকারে ইমানদাররা এক স্থান থেকে অন্য স্থানে পার হয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করি, মালিক আমাদেরকে যখন মৃত্যু দিবা আল্লাহ যেন ভালো মৃত্যু দেয়, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যখন মৃত্যু দিবে আমাদেরকে যেন ঈমান অবস্থায় মৃত্যু দান করে, সকলে বলি আমিন।